ক্ষতি করতে চাইলে আমি কিভাবে ওর সামনে ঢাল হয়ে এসে দাঁড়াই, কিন্তু তুই ওর এত বড় বদনাম করবার পরেও সবার এগেনস্টে গিয়ে আমি তোর বেল করাইতে এলাম সিরিন। আর সবার প্রথমে কে তোর বেল করানোর কথা বলেছিল জানিস? বদনাম করে যার লাইফটাকে তুই শেষ করে দিতে চাইছিলিস সে রায়ান। তো কি করবো আমি? হাততালি দেবো? পুজো করবো তোকে, নাকি তোর পা ধোয়া জল খাবো? তুই আবার সবাইকে দেখিয়ে দেখিয়ে আমার সামনে মহান শাস্তি এসেছিস, তাই না? দরকার নেই বেলের, আমার এই লকআপই ভালো। তোকে ছাড়ানোর কোনো ইচ্ছে ছিল না রে আমার। তুই যা কাজ করেছিস না, তারপর তোর মুখ দেখাও পাপ। তোকে কেন ছাড়াতে এসেছিস জানিস? শুধুমাত্র এই দুটো মানুষের জন্য। পারুল আর আঙ্কেলের কথা ভেবে আমরা তোর বেল করাতে এসেছি। বাবা টুল্লিকে চোখে জল ফেলছে রে। তুই লকআপে রয়েছিস বলে মানুষটা দগদে দগদে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর ঘটনাচক্রে তুই আমার বোন, তোর সাথে আমার রক্তের সম্পর্ক বটে। তাই তোকে বারবার করে বলছি শুধরায় যা, সৎ পথে ফিরে আয়। ওই সিজিরি রায়ের কুটির ফাঁদে পা দিয়ে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করিস লাই রে। ও তোকে না শুধুমাত্র নিজের হাতের পুতুল করে রেখেছে। তাই বারবার তোকে বলছি, বুঝাইছি যে ভালো হয়ে ওঠ। তুই বিশ্বাস ছাড়, তোর লেগে সবকিছু ওয়েট করছে। তুই প্লিজ থাম তো পারুল, করুণা দেখাতে আসিস না আমাকে। আমার এমনও দিন আসেনি এখন যে তোর দয়ার দান আমি মাথায় তুলে নেব। আমি এখনো সৌমিত্র রয়েরই মেয়ে। আমি ঠিক আমার ড্যাডের কাছে আমার প্রপার্টি বুঝে নেব। শিরিন, তুই এখনো প্রপার্টি করে যাচ্ছিস। তোকে কেন বেল করানো হচ্ছে তুই বুঝতে পারছিস না? যাতে তুমি সুস্থ জীবন কাটাতে পারো। পারুল একজন সাকসেসফুল ওম্যান। এখন ওর মাথার উপর পুরো বসু পরিবার এবং ওর বাবা সৌমিত্র রায়ের হাত আছে। ও যদি মনে করতো তোমাকে নরকে পাঠিয়ে দিত, কিন্তু সেটাও করেনি। ও নরক থেকে তোমাকে তুলে এনেছে, তোমাকে আরেকটা সুযোগ দিয়েছে। ভালো হয়ে যাও, সৎ হও মা, ফিরে এসো। তোমার কাছে কি করে ফিরে আসবো ড্যাড? তুমি তো আমার বেল করাতে এসেও সেই পারুলি করে যাচ্ছ। এক মেয়েকে ফের আরেক মেয়েকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছ। তুমি ভুল বুঝছো মা। থাক না ড্যাড, অতটাও বোকা নই আমি। আসলে এখন তোমাদের নতুন ফ্যামিলি হয়েছে না, তোমরা সবাই খুব সুখে আছো।